শাকিব খানের তাণ্ডব হতে যাচ্ছে এফডিসি কেন্দ্রিক সিনেমা, কারণ এই সিনেমার প্রায় অংশের শুটিং হচ্ছে এফডিসি তে, যার কারণে সবার মাঝে একটা ধারণা হচ্ছে সিনেমার মেকিং কেমন হতে পারে। দেখেন, এই ধারণাটা যাদের হচ্ছে এটা স্বাভাবিক, কারণ এফডিসি কেন্দ্রিক সিনেমা বলতে আমরা যা বুঝি, যে ধারাটাকে বুঝি, যদি এখন একটা সিনেমার শুটিং আমরা যদি শুনতে পাই যে এফডিসিতে হচ্ছে, তখনই আমাদের মনে হয় এফডিসির যে পরিচিত জায়গাগুলো আছে এর বাইরে তো কেউ সেট বানাবে না, যেখানে যতটুকু রয়েছে তারা জাস্ট সেখানে কোনো পরিবর্তন না এনে বড় কোনো সেট না বানিয়ে সেটা দিয়েই কাজ চালিয়ে নি, যেটা বিগত কয়েক বছরে আমরা এফডিসি কেন্দ্রিক সিনেমা দেখতে দেখতে বোর হচ্ছিলাম। আমরা সেটা নিয়ে বারবার কথাও বলতাম যে ভাই, একটা সিনেমা শুধু একটা নয়, যে বছরে এতগুলো সিনেমা হচ্ছে, প্রত্যেকটা সিনেমাই হচ্ছে এফডিসিতে, প্রত্যেকটা সিনেমার শুটই হচ্ছে এফডিসিতে, গল্পের ডিমান্ড না থাকলে এফডিসিতে। বাট রিসেন্ট যতগুলো কাজ আমরা দেখেছি আর যতগুলো সিনেমা আমরা দেখেছি, সেখানে একটা বিরাট পরিবর্তন এটাই যে তারা এফডিসির বাইরে গিয়ে এখন চিন্তা করছে, যে তারা এখন এফডিসির বাইরে গিয়েও কিছু করছে। তারা যে সাপোর্টটা আগে এফডিসি থেকে পেত না, এরপরে এফডিসিতে শুট করতো, বাট সেই ধারাটা এখন কিন্তু নেই তাদের কাছে। যদি মনে হয় যে আমার এই সিনটা এফডিসিতে হবে না, এফডিসিতে আমি যত বড়ই সেট বানিয়ে করি সেটা আমি ঠিকঠাক ভাবে করতে পারবো না, কারণ সেই ইকুইপমেন্ট গুলোই এখানে নেই। টেকনিক্যালি যে সাপোর্টটা দরকার সেটা এফডিসিতে নেই, যার কারণে এখন একটু লার্জার স্কেলে কিছু দেখাতে চাইলে, একটু বড় কিছু দেখাতে চাইলে, টেকনিক্যালি আরো একটু ভালো রাখতে চাইলে আপনাকে যেতে হচ্ছে দেশের বাইরে। সো এটার জন্যই সবার কোশ্চেনটা এখানে, এবং এটা লজিক্যাল, যে তাহলে কি তাণ্ডব বড় স্কেলে হচ্ছে না, লার্জার দেন লাইফ হচ্ছে না, এটা কি এফডিসি কেন্দ্রিক কোনো গল্প বা টিপিক্যাল কোনো কমার্শিয়াল ফিল্ম? সো আমি কিছু কথা বলেই এই পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, তাণ্ডবের যে গল্পটা, এটা আমাদের দেশীয় প্রেক্ষাপটের, তো আমাদের দেশীয় একটা গল্প। অবশ্যই সেই সিনেমাটার শুট যদি বাংলাদেশে হয় তাহলে সেটা দেখতে আরো বেশি রিলেটেবল হবে। দেখেন, তুফান কিন্তু বাংলাদেশি একটা গল্প ছিল, বাট তুফান যখন আমরা দেখি আমরা কিন্তু কলকাতার ফিল পাই। সো এবার হয়তো সেই ভুলটা করবে না ডিরেক্টর রায়হান রাফি। তাদের কাছে গল্পের ডিমান্ডে, গল্পের প্রয়োজনে এফডিসিতে শুট হচ্ছে এবং দেশেই শুট হচ্ছে। হ্যাঁ, কিছু অংশের কাজ হয়তো বাইরে হতে পারে, বাট আই থিঙ্ক, আমি যদি ভুল না করি, 70 থেকে 80% শুট বাংলাদেশই হবে। দ্বিতীয়ত, যাদের মেকিং নিয়ে একটু সন্দেহ হচ্ছে, এটার অ্যান্সার একটাই, যেখানে রায়হান রাফি রয়েছে, চরকির মতন এত বড় একটা প্রোডাকশন হাউস রয়েছে, এন্ড লাস্ট শাকিব খানের রিসেন্ট যদি কাজগুলো দেখেন, আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি ভাই, যে শাকিব খান 10 বছর আগে যেমন ছিল, সেই শাকিব খান আর এখন নেই। সে একটা সিনেমা করার আগে অবশ্যই প্রোডাকশন দেখে, সে এখন একটা সিনেমা সাইন করার পর থেকেই সে পুরো বিষয়টাই মনিটরিং এ রাখে। এছাড়াও আমি এফডিসির ভিতর তাণ্ডবের কিছু বেশ সেট দেখলাম, সেগুলো দেখে কিন্তু একদমই সস্তা মনে হচ্ছে না। এফডিসিতে শুট করলেও তারা সেখানে বড় সেট বানিয়ে শুট করছে। আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এটার যখন টিজার আসবে, লুক অ্যান্ড ফিল আপনার কাছে একবারও মনে হবে না যে এটা এই সিনগুলো এফডিসি তে শুট করা। আপনারা একটু বিশ্বাস রাখতে পারেন। তো আপনাদের কাছে কি মনে হয়, তাণ্ডব কি এফডিসি কেন্দ্রিক কিছু হতে যাচ্ছে? এটা কি টিপিক্যাল বাংলা কোনো কমার্শিয়াল ফিল্মের মতনই হতে যাচ্ছে, নাকি আমরা ডিফারেন্ট কিছু পাবো? এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।